হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন একটা ব্লগে। আর গুড মর্নিং জানাই সবাইকে। আমি ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। এখন আমি অফিস যাব, তাই রেডি হচ্ছি। প্রথমে আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। আমার ময়শ্চারাইজার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নেব। তার জন্য আমি আমার যেটা আয়না কাম চিরুনিটা আছে সেটাকে নিয়ে আসছি। এবার আমার আইব্রোটা সেট করা হয়ে গেছে। এবার আমি একটু কাজল লাগিয়ে নেব। আমার কাজল লাগানো হয়ে গেছে। এবার আমি লিপস্টিক লাগাবো। এটা আমি ব্লু হেভেনের লিপস্টিক লাগাচ্ছি। এই লিপস্টিকের শেডটা অনেকটা চেরি রেড কালারের। তোমরা যদি কেউ কেনো তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে লিপস্টিকের শেডের নাম্বারটা বলে দেবো। চলো দেখো, আমি রেডি হয়ে গেছি। আজকে আমি শ্যাম্পু করেছি। এবার এই জন্য চুলটা কিছু করতে পারবো না, তাই চুলটাকে ঝেড়ে নেব। এখন চট করে আগে সিঁদুরটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে তারপর চুলটাকে ঝেড়ে জাস্ট একটা ক্লিপ লাগিয়ে নেব। এবার আজকে আমি ব্রেকফাস্টে এখন খাচ্ছি কর্নফ্লেক্স দুধ। তোমরা আজকে মর্নিংয়ে কে কী খেয়েছো আমাকে কমেন্টে জানিও। আমি এভরিডে কর্নফ্লেক্স দুধই খাই, তাই জন্য আমি যখন এই বাড়িতে ঘুরতে এসেছি মাও আমার জন্য কর্নফ্লেক্স কিনে রেখেছে। আর আমি কর্নফ্লেক্স দুধ খেতে প্রচণ্ড পছন্দ করি। দেখো, আমি রেডি হয়ে গেছি। এবার আমি ব্যাগটা নিয়ে নিলাম। এবার অফিসের জন্য আমি ফুল রেডি। এবার আমি বেরোচ্ছি। এখন আমি গোড়াবাজারের ভেতর থেকে যাচ্ছি অফিসের দিকে। আমার বাড়ি থেকে আমার অফিসের ডিস্টেন্স হচ্ছে, ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 7 মিনিট। এখন কয়েকদিন ধরে মর্নিংয়ে এতটাই রোদ উঠেছে, ছাতা ছাড়া একদম বেরোনো যাচ্ছে না। না হলে রোদের জন্য মাথা যন্ত্রণা স্টার্ট হয়ে যাচ্ছে। এই জাস্ট আমি এখন স্কুলে ঢুকছি। রিঅ্যাডমিশনের জন্য এখন স্কুল ছুটি, তো কোনো বাচ্চা স্কুলে আসছে না। আমি আসছি আর আমার হেল্প করার জন্য একটা ম্যাম আছে, আন্টি আসছে। জাস্ট স্কুলে ঢুকলাম, এখন কেবিনটা খুলবো। কেবিনে ঢুকে গেছি। এখন চট করে আগে ধূপকাঠিটা জ্বালিয়ে নেব। জ্বালানোর পর আমি কাজ শুরু করবো। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন চট করে ছাদেটাকে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে এবার যে ম্যাম অ্যাডমিশন ডিপার্টমেন্টে আছে এখন, তার জন্য ফর্ম আর ফেসবুকটাকে গুছিয়ে দিয়ে দেবো তাকে। মাছের খাবারটা দিয়ে দিই। তোমাদেরকে জানানো হয়নি যে আমার যে মাছটা যে বাচ্চাটা দিয়েছিল সেই বাচ্চাটা মারা গেছে। এখন একটা অ্যাডমিশন এসছে, তো সেটার ফর্ম ফিল আপ করছি। আমার কাজ এখন মোটামুটি একটু কমপ্লিট হয়েছে। এখন একটু ফ্রি হয়েছি। আন্টি চা বানিয়ে নিয়ে এসেছে, এখন আমি চা খাবো। চা খেতে খেতে আমার পাশে যে ম্যাম আছে তার সাথে গল্প করছি। চা খেতে খেতেও অ্যাডমিশনে চলে এসছে, তাই জন্য চা খেতে খেতে আবার কাজ স্টার্ট করে দিয়েছি।
যে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমার ব্যাগে একটা বাউলি ছিল, সেটাকে খেয়ে নিলাম। এখন এই অ্যাডমিশনের সময় আমাদের একদম সময় পাওয়া যায় না, তাই জন্য ব্যাগে একটা বিস্কিট বা আমরা একটা কিছু রেখে দিই, যাতে চট করে খিদে পেলে সেটাকে খেতে পারি। সারা বছর এই টাইমটাতেই আমাদের প্রচণ্ড চাপ থাকে, তাই জন্য সময় সুযোগ বুঝে আমরা কিছু না কিছু অল্প খেয়ে নিই। আমার এখন ক্যাম্পাস 2 এর কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ক্যাম্পাস 1 যাচ্ছি। এখন ক্যাম্পাস 1-এ গিয়েও একটু গল্প করতে করতে কাজ করে নিচ্ছি। এই অফিস থেকে বেরিয়ে আমি আর কোয়েল চলে এসেছি এয়ারপোর্টে। ঘোড়াবাজার থেকে অটো ওঠার সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ অটোতে সামনে বসেছিলাম। এখন আমি এয়ারপোর্ট থেকে অটো ধরে নিয়েছি ওর বাড়ি যাওয়ার জন্য। ওর বাড়ি হচ্ছে তেঘরিয়া। এখন অটোর পেছনে বসেছি বলে ভিডিওটা করতে পেরেছি। কোয়েল এখন সামনে বসেছে। এখনও কিছু খাইনি। অ্যাকচুয়ালি আমাদের একটা বান্ধবী ওর জন্মদিনের ও ট্রিট দেবে, তাই জন্যই আরেকটা বান্ধবীর বাড়িতে যাচ্ছি, ওখানেই ট্রিট দেবে ও। আমরা এখন অটো থেকে নেমে গেছি, ওর ফ্ল্যাটের সামনে চলে এসেছি। এখন ওদের ফ্ল্যাটে এখানে সিকিউরিটি গার্ড আমাদের আটকেছে, কোন ফ্ল্যাটে যাব তাই জিজ্ঞাসা করছে। চলো ওদের ফ্ল্যাটে ঢুকে ওর সাথে তোমাদের দেখা করাচ্ছি। এই এখন ওদের ঘরে ঢুকছি। দেখো ওর সাথে দেখা করাচ্ছি। এই যে ও বসে আছে খাটে। ওর আমাদের পিকনিকে গিয়ে ওর পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে ও আমাদের সাথে এখন অফিসে কাজ করছে না, ও এখন বাড়িতে আছে। তাই ওর সাথে দেখা করতে মাঝে মধ্যে আসি আমরা। আমি কি তুলবো? আর আমাদের পার্টি টাইম শুরু হয়ে গেছে। এই যে এটা আমার একটা বান্ধবী কাম দিদি, ওর নাম নিভা। এখনও টুক করে একটা আমি কিন্তু তুলে নিয়েছে খাওয়ার জন্য। এই যে এটা আমার লাঞ্চে আমি খাচ্ছি চিংড়ি মাছ আর ফ্রাইড রাইস, তার সাথে একটু রাইসও আছে। কাকিমা আমাকে বাড়িতে রাইস দিয়েছে, তার সাথে একটু ফ্রাইড রাইসও খাচ্ছি আর চিংড়ি মাছ খাচ্ছি। তোমরা আজকে কে কী খেয়েছো লাঞ্চে আমাকে কমেন্টে জানিও। যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো দেখো। তোমরা আমার চ্যানেলটাকে দেখলে বা চ্যানেল সাপোর্ট করলে আমিও ভিডিও করতে আরও বেশি আগ্রহী হব। দেখো আমি আমার বান্ধবীদের সাথে গল্প করতে করতে আমার লাঞ্চটা সেরে ফেললাম। আমরা অনেক গল্প করছি, সবাই একসাথে আড্ডা দিয়েছি। এখন ওদের বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমি নিভাদি আর কোয়েল একসাথে এখন বেরোলাম। আমি এখান থেকে অটো ধরবো, অটো ধরে এয়ারপোর্ট যাব। ওরা আমাকে অটোতে উঠিয়ে দেবে। ওরা চলে গেছে, আমাকে অটোতে উঠিয়ে দিয়েছে। আমি এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। দেখো আমি এখন হলদিরামসের সামনে থেকে যাচ্ছি।
আমি এয়ারপোর্ট থেকে আবার অটো ধরে নিয়েছি, গোড়াবাজারে যাচ্ছি এখন সামনে বসেছি আমি। রাস্তার যে প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড ঝোলাতে ঝোলাতে রাস্তা থেকে আসতে হয়েছে। আমি জাস্ট এখন এই বাড়ি ঢুকছি, বাড়ি গলিতেই আছি, বাড়ি ঢুকছি এখন আমি। এই জাস্ট এখন রুমে ঢুকলাম, চলো ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হয়ে চলে এসেছি, মা আমাকে একটু চা দিল, এখন চা খাচ্ছি। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। থ্যাংক ইউ।